নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আমাদের আগেকার কিছু গল্প আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30। আমরা প্রধানত বিভিন্ন প্রকার তথ্যমূলক গল্প আপনাদের কাছে একের পর এক নিয়ে আসছি। আজকে বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে রইল বিশ্বকর্মা ঠাকুর সম্পর্কিত কিছু তথ্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। হিন্দু শাস্ত্র মতে তিথি বা পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। একমাত্র বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে। সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা দেবশিল্পী, স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তার কর্ম। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা। শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। আগামী 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী তিনি, বিশ্বের সেরা কারিগরও বটে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি পরিচিত শিল্প কারিগরের দেবতা রূপে। কথিত আছে দ্বারকা থেকে লঙ্কাপুরী তাও নির্মাণ করেছিলেন বিশ্বকর্মাই। বিশ্বকর্মার রূপ নিয়েও রয়েছে নানা মতভেদ। কোথাও পূজিত হন বৃদ্ধ বেশে, কোথাও আবার নবীন বেশে। বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা মত রয়েছে। একাংশের মতে বিশ্বকর্মা কোনো দেবতাই নয়, এটি একটি উপাধি। তিনি একক নন, অনেকে মিলে নানা দেবতা নানা সময় বিশ্বকর্মা রূপে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদি নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর বিশ্বকর্মা সৃষ্টি করেন। আবার বিশ্বকর্মার জন্মের সঙ্গে দেবতা ও অসুরদের মধ্যে ঘটা সমুদ্রমন্থন লড়াইয়েরও সম্পর্ক রয়েছে। আবার বরাহ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন। আর হিন্দু ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় বিশ্বকর্মা হলো এক ধরনের পদবী বা উপাধি, যাকে বলা হতো কারুকার্যের সর্বোত্তম জ্ঞানের অধিকারী। দেবকুলের এই গুরুত্বপূর্ণ দেবতার 4টে হাত, এক হাতে দাঁড়িপাল্লা, অন্য হাতে থাকে হাতুড়ি। ধর্মমতে দাঁড়িপাল্লা হলো জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে হাতুড়ি হলো শিল্প নির্মাণের প্রতীক। এছাড়া বিশ্বকর্মার বাহন হলো আর কেউ নয়, হাতি। আবার অনেকের মতে দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। কথিত পুরাণকালে প্রায় সব শহর স্থাপত্য তাঁরই সৃষ্টি। সত্যযুগে স্বর্গ, ত্রেতা যুগে লঙ্কাপুরী, দাপর যুগে দ্বারকা, আবার কলিযুগে হস্তিনাপুর নির্মাণ করেছেন স্বয়ং বিশ্বকর্মাই। তবে অনেকের মতে এইসব নির্মাণ কোনো এক ব্যক্তি করেননি, অনেকে করেছেন, তারাই বিশ্বকর্মা উপাধি পেয়েছেন। রামায়ণে একাধিক জায়গায় বিশ্বকর্মার কীর্তির কথা উল্লেখ রয়েছে। আদি কাণ্ডে বলা হয়েছে বিশ্বকর্মা 2টি ধনুক বানিয়েছিলেন, তার মধ্যে একটি দিয়েছিলেন ভগবান শিবকে। শিবের পরম ভক্ত ছিলেন শ্রীরাম। সীতাকে বিবাহ করার সময় শিবের ধনুক ভেঙে ফেলেছিলেন রামচন্দ্র। এছাড়া ঋষি অগস্ত্যের ভবন, কুবেরের অলকাপুরী, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার সুসজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি। এছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও নাকি তিনি নির্মাণ করেছিলেন, তাই তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়। বিশ্বকর্মা পুজো
সাধারণত ভাদ্র মাসের শেষ দিন পূজা করা হয়। এদিন আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর চলও রয়েছে আমাদের এই বাংলায়। সেই দিন সবাই যে যার মতো মাঠে ঘাটে ছাদে উঠে পড়ে রং বেরঙের ঘুড়ি এবং মাইক নিয়ে। চলে ঘুড়ির লড়াই, কে কাকে কেটে দুয়ো দিতে পারে। মোমবাতি, চাঁদিয়াল, বক্কা, কত না ঘুড়ির নাম। আবার এদিনই পুজো করা হয় মনসা ঠাকুরেরও। এদিন রান্তা পুজো বা অরন্ধন পুজো করা হয়ে থাকে। তাই এই সব কিছু মিলিয়েই বিশ্বকর্মা এক উপাধি, নাকি সত্যিই ভগবান বিশ্বকর্মা বলে সত্যিই কেউ পূজিত দেবতা ছিলেন পুরাণ মতে? এই নিয়ে তর্ক বিতর্ক তো থাকবেই, কিন্তু বর্তমানে বা আগেও যারা বিভিন্ন শিল্পকর্মের সাথে যুক্ত, আমরা কিন্তু তাদেরকে কোনো না কোনো সময় বলেই থাকি, তুই স্বয়ং বিশ্বকর্মা। এবং সত্যিই তাই। বিশ্বকর্মা বোধহয় এরকমই কোনো এক ব্যক্তি বা ভগবান ছিলেন, যার ছোঁয়ায় সত্যি যে কোনো স্থাপত্য, যে কোনো শিল্প কথা বলতো। তো এই ছিল আজকের গল্প, বিশ্বকর্মা সম্পর্কিত বিভিন্ন তথ্য পুরাণ মতে এবং চলতি যে সমস্ত মতবাদ রয়েছে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসলাম। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।